আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি ঘি দিয়ে করলা ভাজি। এটা সুন্দর একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা খুবই মজাদার একটি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য আমাদের কি লাগবে। সাবস্ক্রাইব করুন ফুডস অ্যান্ড রেসিপি চ্যানেলটিকে এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে কিছু করলা ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সঙ্গে কিছু আলু নিয়েছি কুচি কুচি করে কেটে। এর জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তার সঙ্গে আমি 5টা-6টা কাঁচামরিচ নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়েছি। হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। তার সঙ্গে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট করে। আমি 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। তার সঙ্গে 1/2 কাপ পরিমাণ ঘি নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নেব। তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দেব। তার সঙ্গে ঘিটাও দিয়ে দিব। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব যাতে ঘিটা সব জায়গায় লেগে যায়। মাখাটা শেষ হলো। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি এবং মরিচগুলো দিয়ে দিচ্ছি। শীতের কারণে অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে যদি রান্না করা যায় তাহলে একটু খেতে যাবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। বাদামি কালার যখন হবে তখন আমরা এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা শেষ হয়েছে। এখন আমরা ঘি দিয়ে লবণ হলুদ দিয়ে মাখানো উস্তেটা দিয়ে দিই। বারবার নাড়াচাড়া করে দেব। এখন আমরা একটু ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে দেব। বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে উস্তে ভাজিটা না লেগে যায়।
প্রায় হয়ে এসেছে, আমি আর একটু সময় রেখে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ঘি দিয়ে করলা ভাজি। এই ধরনের করলা ভাজি খুবই টেস্টি এবং মজাদার। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, সেটা আমি দেখানোর চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।